This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের নবান্নর সামনে মর্মান্তিক দুর্ঘটনা, টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। আরো ডিটেইলস জানবো, কি হয়েছে দুর্ঘটনা, কিভাবে হলো এই দুর্ঘটনা জানবো। আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, দেখো, দুপুরে নবান্নর সামনে উপান্ন হলের সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়েই কলকাতা পুলিশের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার মহিলা নূপুর চট্টোপাধ্যায়, 52 বছর বয়সী, তিনি কিন্তু হেঁটে যাচ্ছিলেন এবং সেখানে একটি বেপরোয়া টোটো 4 জন যাত্রীকে বসিয়ে টোটো চালক সেই টোটোটি নিয়ে যাচ্ছিলেন এবং সজোরে তাকে ধাক্কা মারতেই তিনি ছিটকে পড়ে, দেওয়ালে তার মাথায় আঘাত লাগে এবং তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ফলে এই ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে নবান্নর মতো হাই প্রোফাইল জোনে কিভাবে টোটো চলে এবং টোটো চললেও তা বেপরোয়া গতিতে কিভাবে চলে তা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। পাশাপাশি এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে কিন্তু পুলিশ মহলে একটি শোকের ছায়া নেমে এসেছে এবং হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে কি ঘটনা ঘটেছে এবং টোটো চালক নজর রাখো। ধন্যবাদ। আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কলকাতা পুলিশের একজন লেডি সিভিক ভলান্টিয়ার। উনি হেঁটে যাচ্ছিলেন, পেছন থেকে একটা টোটো ধাক্কা মারে, তারপরে ওনাকে লর্ডস নার্সিংহোমে এখানে নিয়ে আসা হয়েছিল। এখানে আসার পরে ডক্টর ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করেছেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। এটা ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। বেহাল রাস্তা, যাতায়াতের উপায় নেই, মাটির রাস্তায় এক কোমর কাদা জল, বাধ্য হয়ে স্কুলে যাওয়াই ছেড়েছে পড়ুয়ারা। ভাতারের মাধুপুর গ্রামের ঘটনা, বারবার প্রশাসনে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। নিজেরাই খরচ করে খানিকটা মেরামত করেছেন গ্রামবাসীরা। রাস্তাগুলি জেলা পরিষদের, পঞ্চায়েতের কাছে অত টাকা নেই বলছেন পঞ্চায়েত প্রধান। জেলা পরিষদের সভাধিপতি জানালেন তিনি জানেন না, খোঁজ নিচ্ছেন। এইখানে এবার নিজেরা পকেট থেকে 15 গাড়ি মাটি এই রাস্তায় দিয়েছি, তবে হাঁটা চলা করতে পারছি। বারবার এমএলএ কে বললাম যে কিছু হরা দিয়ে দেন, বলে ঠিক আছে ব্যবস্থা করব, কোনো ব্যবস্থা নাই। এই 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা মানুষ যেতে পারছে না। এত একটা যোগ আছে স্কুল, একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে, ছেলেরা ওই স্কুলে যাওয়ার জন্য এই কাদার জন্য যেতে পারছে না। ময়রাগাছতলার এই কোশি গ্রাম, যেটা ওই রাস্তাটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওই অত বড় রাস্তা করার মতো পঞ্চায়েতের মানে ইয়ে নেই, পজিশন নেই, ঠিক আছে। আমাদের এখন একটা ফান্ড পাই, ফিনান্সিয়াল ফান্ড, সেই থেকে কাজ আমাদের গোটা এত বড় অঞ্চলটা কাজ করতে হয়। দীর্ঘ 2 দশক ধরে বেহাল রাস্তা, এলাকায় ঢুকতে পারে না টোটো, রিক্সা, অ্যাম্বুলেন্স। প্রতিবাদে পথ অবরোধ জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের মহিলাদের। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ কাউন্সিলর, অভিযোগ এলাকাবাসীর। কাউন্সিলর শুভ্রা পাত্রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। সমস্যার কথা স্বীকার করলেও রাস্তার কাজ না হওয়ার জন্য পাল্টা স্থানীয়দের নিশানা কাউন্সিলরের। পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরির কথা থাকলেও স্থানীয় বাসিন্দাদের বাধাতেই বন্ধ হয়ে যায় কাজ, দাবি কাউন্সিলর শুভ্রা পাত্রের। আমাদের রাস্তার খুবই দুর্দশা, আমরা ভীষণ কষ্ট করে আমরা আসা যাওয়া করি। এখানে কোনো টোটো আসতে চায় না, কোনো কিছু আসতে চায় না। রাস্তার জন্য অনেক দিন ধরে দাবি তো করছি, প্লাস হচ্ছে কাউন্সিলরকে আমরা অনেকবার জানিয়েছি। উনাকে যতবারই বলা হয় উনি ততবারই বলে হ্যাঁ করছি। তারপরে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, সেগুলোকে সংস্কারের জন্য বলা হয়। উনি তখন বলে আপনারা কোনো ডাস্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। এইসব কোনো কিন্তু সহযোগিতা আমাদের করছে না। কিন্তু আমি এই রাস্তাটা ওদের ওখানকারই যারা বাসিন্দা আছে তাদেরকে একটা মার্স পিটিশন ফেলেছিলাম এনবিডিতে, এবং আমি নিজেও দিয়েছি, এসজিডিতেও দেওয়া আছে, পৌরসভাতেও দেওয়া আছে। যদি ফান্ড আসে তাহলে হয়ে যাবে, তবে পূর্বে হয়ে যেত। ওখানকারই কিছু বাসিন্দা তাদের আপত্তি যে পেভার ব্লকের রাস্তা, ওই রাস্তা নাকি টিকবে না। ওনাদের বক্তব্য যে ওই পেভার ব্লকের রাস্তা করলে সেটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তারপরে আর তখন সেইভাবে করা হয়ে ওঠেনি।